হ্যালো এভরিওয়ান, আজ আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কোথায়? না, পুরী নয়, এটা দীঘায়। গত দুদিন হলো আমরা দীঘাতে এসেছি, আর আজকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর আমরা যাচ্ছি, 4 জন যাচ্ছি। আর জগন্নাথ মন্দিরের কাছেই এসে পড়লাম, আর এসে খুব মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছে দেখো বাইরে থেকে। আর হ্যাঁ, এবার আমরা ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢোকার জন্য আমরা মূল গেটের দিকে অগ্রসর হলাম। আর এখানে দেখি যে তিলক কাটছে একজন মহিলা, উনি তিলক কাটছেন। তো ওনার কাছ থেকে কেটেই নিলাম। ভাবছিলাম এটা অবশ্যই কাটলে খুব সুন্দর লাগবে। তো দেখো আমরা কাটা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে ঢুকে গেছি। আর এখানে আমাদের দুজনকে দেখতে পাচ্ছ, কেননা ওদের কাছে ক্যামেরা ছিল, আর ক্যামেরা থাকার জন্য ওদেরকে মন্দিরের ভেতরে ঢুকতে দেয়নি। সত্যি খুব খারাপ লাগলো। ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। এটা খুব একটা খারাপ একটা ব্যাপার, কারণ মন ভেঙে গেল না। আর আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। মন্দিরের ভিতরে ঢুকে খুবই ভালো লাগছে। মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছে। আর এটা হলো মন্দিরের তোরণ গেট, মানে এখান দিয়ে প্রবেশদ্বার। আর মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়লাম ভেতরে। অনেক সিকিউরিটি আছে আর লোকজনের সমাগম তো আছেই, কেননা একটা আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দির। আর এখানে এসে দেখো ম্যাডাম ডান্স করতে শুরু করেছে। ডান্স মানে কি, রিলস 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 বানাতে শুরু করে দিয়েছে। জগন্নাথ মন্দিরে এসছি আর রিলস বানাবো না, এমন কোনো হয় নাকি? আর সত্যি দূর থেকে দেখো নীল আকাশের নিচে যে মন্দিরটা অসাধারণ সুন্দর লাগছে। আর এর যে কারুকার্য খুব সুন্দর করে করা। হ্যাঁ, এখন তৈরি হয়েছে, কিন্তু পুরোনো দিনের বিভিন্ন কারুকার্য সেগুলো দেয়ালের গায়ে আঁকা আছে। আর সত্যি এবার চলে এলাম মন্দিরের মূল মন্দিরে। এখানে মন্দিরের ঠাকুরের গেটটা বন্ধ আছে, কারণ এখন অম্বুবাচী আছে। অম্বুবাচীর সময় মন্দিরের মূল গেট বন্ধ থাকে। আর হ্যাঁ, আমরা পুরোটাই ঘুরে নিলাম। সত্যি খুব সুন্দর লাগলো। আর এদিকে এসে দেখছি যে ওদিকে রথ তৈরি হচ্ছে, কারণ সামনে দুদিন পরেই রথযাত্রা উপলক্ষে রথ তৈরি হয়ে গেল। তারপর পুরো মন্দিরটা ঘুরলাম। ঘুরে এবার আমাদের বাইরে যেতে হবে। এখন দেখলাম যে এখানে একজন বিদেশি, উনি এসছেন এবং সবাইকে গীতা দান করছে। সত্যি দেখে খুব ভালো লাগলো, বিদেশিরা আমাদের ধর্মের প্রতি এত আকৃষ্ট হয়ে চলে এসছে। আর তারপরেই আমরা একটু বেরোতেই ছ্যাক ছ্যাক করে পায়ে লাগতে শুরু করলো, কেননা প্রচণ্ড রৌদ্র, আর রৌদ্রে পুরো গরম হয়ে গেছে মেঝে। আর ম্যাডাম আমাকে জ্ঞান দিচ্ছে, ঠাকুর দর্শন করতে আসলে এগুলো তো সহ্য করতেই হবে। আমি বললাম, আমি তো এটাই বলছি, তুমি এতক্ষণ তো বুঝলে না। এরপর আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে, কেননা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর দুজন বেচারা মন খারাপ করে ওখানে বসে আছে, কেননা ওদের মন্দিরে ঢুকতে দেয়নি। চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত।